কচুর লতি রান্না করেছি ইলিশের ছোট ভাইকে দিয়ে। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো টাটকা কচুর লতি নিয়ে এসেছে, তো ভাবলাম টাটকা কচুর লতিটা রান্না করে ফেলি, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি অনেক সহজে মাজনিটা দিয়ে যে পরিষ্কার করে নিচ্ছি। জাস্ট একটা করে টান দিলেই সবগুলো ময়লা উঠে যাচ্ছে, আর বটি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তো পিসগুলো আমি একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি, কারণ এগুলো রান্নার পরে একদমই গলে যাবে, অত ছোট করার কোনো প্রয়োজন নেই। তো এই যে পরিষ্কার করে নিয়ে রান্না করে চলে আসলাম। আর ইলিশের ছোট ভাই বললাম ঝাটকা মাছগুলোকে। তো এই ঝাটকা মাছ দিয়ে এই কচুরলতি রান্না করলে এতটাই যে মজা হয় যে বলে বোঝানো যাবে না। যারা রান্না করে খেয়ে দেখবেন বুঝতে পারবেন যে আপু সত্যি বলেছে। তো যাই হোক, ওগুলো পরিষ্কার করে নিয়ে প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তারপরে এখানে 1.5 চামচ হচ্ছে লবণ, 1.5 চামচ হচ্ছে আপনার মরিচের গুঁড়ো, 1/2 চামচ হচ্ছে হলুদ গুঁড়ো। যেহেতু মরিচের পরিমাণটা বেশি, হলুদগুলো অনেক কালার হয়, এজন্য হলুদ গুঁড়োটা কম দিয়েছি। তারপরে হচ্ছে কিছুটা এই যে মরিচ বাটা দিয়ে দিলাম, 1 চামচ করে করে আদা রসুন জিরা বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আসলে এই ধরনের রান্নাগুলোতে খুব বেশি মশলা লাগে না, আর যেহেতু সবজি একটু কম কম করে মশলা দিলে আমার মনে হয় যে খেতে ভালো লাগে। আর মশলা দিলেই যে মজা হবে এমনটা কিন্তু না। আর এই রান্নাটা কিন্তু শুধু ঝাটকা মাছ বা ইলিশ মাছ দিয়ে করলেই মজা হয় এমনটাও কিন্তু না, সব মাছ দিয়েই করা যায়, এমনিতেও রান্না করে খাওয়া যায়। আর শুটকি দিয়ে করলে তো আরও মজা হয়। তো যার যেমনটা ভালো লাগে তাই সেভাবেই রান্না করে খেতে পারেন। আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা দিয়েই রান্না করি। তো যাই হোক, মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, আমি এখন লতিগুলো দিয়ে দেব। আর মাছগুলো কিন্তু এমনিতেই ভেঙে ভেঙে যাবে, কারণ মাছগুলো ভেঙে গেলেই খেতে ভালো লাগবে। তো এই যে কচুর লতিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এখানে কিন্তু বেশি পানি অ্যাড করতে হবে না, আমি জাস্ট একটু হালকা পানি অ্যাড করব, কারণ এই লতিগুলো যেন একটু গলে গলে যায়। অনেকেই দেখি যে চচ্চড়ি করে রান্না করে, সেক্ষেত্রে যদি চচ্চড়ি করতে চান পানি কিছুতেই দিতে হবে না। তো আমি একটু যেহেতু গলাবো হালকা একটু পানি দিয়েছি, আর কিছুটা ওখানে মানে এটার ভাপেই বের হয়েছে। তো চুলার জালটা মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এটা রান্না করে নিলাম। তো এটা কিন্তু খুব সহজেই রান্না হয়ে গেল, বেশি সময়ও লাগে না। দেখুন কতটা সুন্দর গলে গিয়েছে। তো এই কচুরলতি রান্না করলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, একদম মন প্রাণ ভরে যারা পছন্দ করেন তারা নিমিষে 1 প্লেট ভাত শেষ করতে পারবেন। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।